নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 17ই নভেম্বর 2025 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইন্ডিয়া মার্কেট। এই বাইন্ডিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জানিয়ে দেবো আজকে বাইন্ডিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে। গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে আমদানিটা বেশি ছিল, এবং বাজারে যদি কথা বলি প্রথম দেখার বেচা কেনাটা একই রকম ভাবে দাঁড়িয়েছিল জায়গাটায়। তার পরবর্তীতে কিন্তু বাজারটা ডাউনের দিকে চলে আসে, যেখানে 200 থেকে 300 টাকা কুইন্টাল প্রতি। তো আজকে কেমন রয়েছে, তার কোনো প্রভাব পড়েছে কিনা বাইন্ডিয়া মার্কেটে, সেটা জেনে নেবো। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের বিক্রি কেমন রয়েছে, আমদানি কেমন রয়েছে, বাজারকে একটু উঠে দাঁড়িয়েছে না সে একই রকম ভাবে রান করছে, সেইগুলোই আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বেশি দেরি না করে আমরা সরাসরি এগিয়ে যাই মার্কেটে দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে 3 বস্তা রয়েছে। কী ধরনের রসুন রয়েছে সেটাই আপনাদের জানাবো। দেখুন স্ট্যান্ডার্ড ক্যাট আপনারা দেখতে পারবেন, কিন্তু ব্রাইটনেসটা হালকা দেখতে পারবেন ডাউন রয়েছে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি, তার পর্দার পরিমাণ রয়েছে, ফিনিশিংটা কিছুটা দেখতে পারবেন একটু কমতি রয়েছে। আচ্ছা, টাইটের দিক থেকে যদি কথা বলি তাহলে অতটা স্ট্যান্ডার্ড টাইট ফিট দেখতে পারবেন না, হালকা দেখতে পারবেন। সাইড কাটা যদি কথা বলি তাহলে দেখতে পারবেন কিছু ঠোসের মতন, সেগুলোও কিন্তু দেখতে পারবেন। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 20 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2000। এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাট রসুন, কিছু কিছু রসুনের প্রতি আপনারা দেখতে পারবেন যে কল বেরোনো শুরু হয়েছে। সময় 7:18। একটু আশেপাশে যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মাঝ বরাবর যে রসুনগুলো রয়েছে সেগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বেচা কেনা কিন্তু স্লো রয়েছে মাঝ বরাবরে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমে বলবো 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, 4 বস্তা দেখতে পারবেন। সাইজ এবং কোয়ালিটি কেমন হয়েছে সেটাই আপনাদের জানাবো। এখানে দেখতে পারবেন 0 লেভেলের ক্যাট রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, 2-1টা আপনারা দেখতে পারবেন ভুল ভবিষ্যৎ এখানে ফুল সাইজ রয়েছে। তো দেখুন 0 লেভেলের থেকে এদিকে লাডুয়া পর্যন্ত আপনারা দেখতে পারবেন সাইজ দিক থেকে গড়ে রয়েছে। যে পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলে মোটামুটি দেখতে পারবেন। সাইড কাটা যদি কথা বলে বেশ কিছু আপনারা দেখতে পারবেন, কালোভাবে যদি কথা বলে রয়েছে 2-1টা। তো এরকম কন্ডিশন রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড না। দেখুন বাজারটাও কিন্তু কম গেছে এই রসুনের প্রতি। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 22 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 2250 টাকা। এখানে যে 4 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম শুরুতেই কিন্তু বাজারটা স্থির ছিল, কিন্তু বেলা যখন গড়িয়েছিল হালকা বাজারটা ডাউনের দিকে চলে আসে, যেখানে 200 থেকে 300 টাকা কুইন্টাল প্রতি। আজকে বাইন্ডিয়া মার্কেটের যদি কথা বলি তাহলে কিছু কিছু রসুনের প্রতি আপনারা দেখতে পারবেন বাজারটা ডাউনের দিকে রয়েছে। এই দেখুন আপনাদের সামনে যে রসুন আমি তুলে রয়েছি 1 বস্তায় রয়েছে, তো নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা বলি, স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট দেখতে পারবেন, 2-1টা আপনারা দেখতে পারবেন লাডুয়া রয়েছে। পর্দা ফিনিশিং ব্রাইটনেসে যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে, এক কথায় খুবই সুন্দর রয়েছে। এইসব কোয়ালিটির রসুন কিন্তু গতকালকে নাজিরপুর মার্কেটে প্রথমের দিকে যেখানে 29, 30, 32 টাকা পর্যন্ত রান করেছে, কিন্তু আজকে বাইন্ডিয়া মার্কেটে অত ভালো রান করেনি। দেখুন কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি রয়েছে, আমি বার করতে পারছি না। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হলো 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2500 টাকা। এখানে বেশিরভাগ দেখতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজে যে ক্যাট রয়েছে, তার পাশাপাশি 2-1টা লাডুয়া। 7:13। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে দেখতে পারবেন কিছু ক্যাট রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট লাডুয়া রয়েছে, 2-1টা ফুল সাইজেরও আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে রয়েছে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন। ব্রাইটনেস যদি কথা বলি সেটা মোটামুটি দেখতে পারেন। টাইটে যদি কথা বলি অসম্ভব টাইট ফিট রয়েছে, যদি হালকা নোংরা টাইপের থাকে সমস্যা নেই, কিন্তু টাইট রয়েছে দুর্দান্ত। দেখুন সাইড কাটা কালোভাবে যদি কথা বলে 2-1টা দেখা যাচ্ছে, খুব একটা বেশি নেই। মালের কন্ডিশন ভালো হচ্ছে, শুধুমাত্র ব্রাইটনেসটা ডাউনের দিকে রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে 1 বস্তা দেখতে পাচ্ছেন 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000 টাকা। বেশ ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি। 30 বিক্রির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে প্রথমের দিকে একটু ভালো বিক্রি হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে রয়েছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো স্ট্যান্ডার্ড ক্যাট, স্ট্যান্ডার্ড লাডুয়া আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। স্ট্যান্ডার্ড ক্যাট, স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, তার পাশাপাশি 2-1টা আপনারা কিন্তু ফুল সাইজও দেখতে পারবেন রয়েছে। ব্রাইটনেসে যদি কথা বলি ফুল ব্রাইটনেস দেখতে পারবেন। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন বেশ ভালোর দিকে রয়েছে। এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন কত বস্তা রয়েছে, এখানে দেখতে পারবেন যে 1 বস্তা রয়েছে। মালের কন্ডিশন কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। এখানে যে রসুনটা ক্যাট লাডুয়া দিয়ে বেশি পরিমাণে দেখতে পারবেন, কিছুটা ফুল আপনারা দেখতে পারেন 2-1টা রয়েছে। আজকের বাজারে বিক্রি হলো 33 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3300। টাইটের যদি কথা বলি অসম্ভব টাইট ফিট রসুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে রয়েছে। এখন সময় 8টা
7:02 একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখনো কিন্তু দেখতে পারবেন বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, যেখানে বিক্রি একেবারে স্লো রয়েছে। মার্কেট থেকে আজকে সব কিন্তু ক্লিয়ার হয়ে হবে না আশা করা যাচ্ছে, কারণ কিছু রসুন আজকে রিটার্ন চলে যাবে। বিক্রি একেবারে স্লো রয়েছে। দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি, স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, দুই একটা আপনারা দেখতে পারবেন বোম সাইজের রয়েছে। তো দেখা যাচ্ছে সাইজের দিক থেকে বেশ ভালো রয়েছে। আপনাদের বলেছি যেখানে গড় রসুনের বাজার কিন্তু আজকে ডাউনের দিকে রয়েছে, লাডুয়া ডাউন রয়েছে, ক্যাটের ডাউন রয়েছে, জাবা রসুনের ডাউন রয়েছে। এর স্পেশাল কোয়ালিটি যেগুলো আসছে সেগুলো কিন্তু ভালো দামে রান করছে। তো এখানে রসুনটা দেখতে পাচ্ছেন, ব্রাইটনেসের যদি কথা বলে একটু ডাউন দেখতে পারবেন। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটা মোটামুটি ভালো দিকে দেখতে পারেন, খারাপের দিকে নাই। গোলদানা রয়েছে। আর টাইটে যদি কথা বলি অসম্ভব টাইট ফিট দেখতে পারবেন। আজকের বাজারে বিক্রি হলো 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। এখানে যে এক বস্তা রসুন দেখতে পাচ্ছেন, সাইড কাটা যদি কথা বলে দুই একটা দেখতে পারবেন, সেটা পরিমাণে কম রয়েছে। তো মোটামুটি ভালো কন্ডিশনের রসুন আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন। মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে বেশ ভালোই আমদানি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি, কিছু স্ট্যান্ডার্ড সাইজের লাডুয়া দেখতে পারবেন, ফুল দেখতে পারবেন এবং বোম দেখতে পারবেন আপনারা এখানে রয়েছে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি, পর্দা রয়েছে কিন্তু ফিনিশিংটা একটু কম দেখতে পারবেন। ব্রাইটনেসে যদি কথা বলি হালকা দেখতে পারবেন, ডাউনের দিকে রয়েছে। কিছু কিছু রসুনের প্রতি আপনারা দেখতে পারবেন যেটা পর্দা কম রয়েছে। আর টাইটের যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। সাইজের দিক থেকে কিন্তু কমতি নেই। এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন লাডুয়া ফুল বোম দিয়ে থাকলেও, তো এক কথায় কিছু বিহারি গঙ্গাজলের পাশাপাশি গোলদানাও আপনারা দেখতে পারবেন যেখানে মিক্স রয়েছে এখানে। তো চলুন জেনে নেই এখানে কত বস্তা নিয়ে এসেছেন। এটা 9 বস্তা। আচ্ছা, কোথা থেকে আসছেন? বাসুদেবপুর। কি দামে বিক্রি করলেন? 40 টাকা। 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000। কি দাম চাইছিলেন আপনি? 45 টাকা। রসুন আছে বাড়িতে না শেষ? আপাতত শেষ। আচ্ছা, কত বিঘা চাষ করলেন এবার রসুন? চাষ বেশি করতে পারেনি, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 4000 কুইন্টাল প্রতি। এখন সময় 7:01 একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো, যেখানে দেখতে পারবেন মোটামুটি বেচাকেনা চলছে। খুব একটা দ্রুত গতিবেগে কিন্তু বেচাকেনা চলছে না বাইনা মার্কেটেও। তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে রয়েছে, এখানে এক বস্তা দেখতে পারবেন, এখানে এক বস্তা রয়েছে, টোটালে 2 বস্তা রয়েছে। সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে, সাইজের দিক থেকে যদি কথা বলি কোনো কিছু কমতি নেই। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পারবেন বোম এবং ফুল দিয়েই আপনারা দেখতে পারবেন। এখানে যা রসুন রয়েছে সবই কিন্তু বিহারি গঙ্গাজলি যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন, যেটাকে ভিন্দাবতী বলা হয়। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি, পর্দা পরিমাণ দেখতে পারবেন, কিন্তু ফিনিশিং যেটা সেটা কিন্তু খুব একটা ভালো দেখতে পারবেন না বিহারি গঙ্গাজলির প্রতি। আর দেখুন যদি সাইজের দিক থেকে কথা বলে দুর্দান্ত রয়েছে। টাইটের দিকে যদি কথা বলি অসম্ভব টাইট ফিট রয়েছে। তার পাশাপাশি কিছুটা আপনারা দেখতে পারবেন যেটা লাডুয়া গোটের রয়েছে, তো স্ট্যান্ডার্ড সাইজের। তো দেখুন ফ্রেন্ড, খুব একটা খারাপের দিকে দেখছেন না, খুবই সুন্দর সাইজ এবং কোয়ালিটির দিক থেকে রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4200 টাকা। এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কিছু সুপার কোয়ালিটির রয়েছে। 7:09 বাইনা মার্কেটে আপনাদের জানিয়েছি যেখানে একটু ভালো কোয়ালিটির রসুনগুলো থাকে সেগুলো কিন্তু শুরুতেই একটু দ্রুত গতিবেগে বিক্রি হয়ে যায়। ঠিক তার কাছেই চলে এসেছি একটু ভালো কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে। এখানে দেখতে পারবেন যে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। আমি কিন্তু আর বস্তা খুলতে পারছি না, উপর থেকেই জানিয়ে দেবো কেমন সাইজ রয়েছে। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে এখানে বোম এবং ফুল সাইজ দেখতে পারবেন যে এখানে রয়েছে। তাছাড়া দুই একটা আপনারা লাডুয়া দেখতে পারবেন। তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন প্যাকিং করা রয়েছে, আর উপর থেকে ভেসে উঠছে সাইজগুলো কেমন রয়েছে। যাই হোক, যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে একটু দেখতে পাচ্ছি যে ডাউন রয়েছে। তাছাড়া পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। তো বার আমি করতে পারছি না, তবু এটা চেষ্টা করব বার করার। তো টেনে বার করছি, একটা টেনে বার করলাম। তো দেখতে পারবেন যে কেমন রয়েছে, দেখেছেন সুন্দর সাইজ রয়েছে আর কোয়ালিটিটাও বেশ ভালো রয়েছে। তো বস্তা থেকে বার করাতে কিন্তু এরকম যে পর্দাটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। যাই হোক, চলুন জেনে নিই এখানে কত বস্তা নিয়ে এসেছেন। 4 বস্তা। কোথা থেকে এসেছেন? ধাপার থেকে। কি দামে বিক্রি করলেন? 43 টাকা। 43 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4300। কি দাম চাইছিলেন আপনি? 5000। তো অসংখ্য ধন্যবাদ। বাইনা মার্কেটে আজকে জাবা রসুনের যদি আমদানির কথা বলি তাহলে দেখা যাচ্ছে বেশ ভালো আজকে আমদানি রয়েছে। বাজারের যদি কথা বলি তাহলে নাজিরপুরে যেমন জানিয়েছিলাম আজকে এখানেও সেরকম দেখতে পাচ্ছি, কিন্তু বাজারটা কিছুটা ডাউনের দিকে রয়েছে। একটু স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলোর দাম বেশি রয়েছে। তাছাড়া এবারে যে দামে বেচাকেনা হচ্ছে 10 টাকা থেকে শুরু করে 15 টাকার মধ্যে বেশিরভাগ বেচাকেনা রয়েছে বাইনা মার্কেটে জাবা রসুন। কিছুটা রয়েছে যেখানে 17 টাকা 18 টাকা বেচাকেনা আছে। একটু স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এই যে সব জাবা রসুন রয়েছে তো মোটামুটি ভালো দিকে রয়েছে। এই কারণে আজকে কিন্তু যে রসুনগুলো দেখা যাচ্ছে গোটা রসুন রয়েছে তার প্রতি চাহিদা কম দেখা যাচ্ছে। শুধুমাত্র জাবা রসুনের আজকে আমদানি বেশি রয়েছে বলে বাইনা মার্কেট। রাতারাতি পরিবর্তন হয়ে গেল পেঁয়াজের বাজার। দেখুন আপনাদের গতকালকে নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম যেখানে বাজার ডাউনের দিকে এসেছিল। তো আজকে কেমন রয়েছে বাইনা মার্কেটে সেটাও আপনাদের জানিয়ে
দেবো। দেখুন প্রথমেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দিতে চাইছি, প্রথমে জানাবো যে সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। গুলটি দেখতে পারবেন, কিছু রয়েছে মিডিয়াম, তো বেশিরভাগই আপনারা দেখতে পাবেন গুলটি। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি মোটামুটি রয়েছে, কালার যদি কথা বলি ডাউন দেখতে পারবেন। তো সাইজের দিক থেকে কিন্তু ছোট আপনারা দেখতে পারবেন, বারবার করে আপনাদের বলছি। তো এই কন্ডিশনের পেঁয়াজটা কী দামে বিক্রি হলো চলুন দেখি। আর তাছাড়া বলবো কিছু পেঁয়াজের প্রতি দেখতে পারবেন যে কল বেরোনো শুরু হয়েছে, যত ঠান্ডা পড়বে ততই কিন্তু আপনারা দেখতে পারবেন যেগুলো দুর্বল রয়েছে। কত বস্তা নিয়ে এসেছেন আঙ্কেল? আঙ্কেল 2 বস্তা এনেছি। কোথা থেকে এসেছেন? শম্ভুনগর বানিয়ে। কি দামে বিক্রি করলেন? 9 টাকা বেচলাম। 9 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 900 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 13 টাকা চেয়েছিলাম। 13 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে আজকে পেঁয়াজের? আজকের বাজার ভালো না। বাজার খারাপ রয়েছে, গত হাটের তুলনায় খারাপ নাকি একই রকম? হ্যাঁ, গত হাটের তুলনায় একই রকম রয়েছে, তাই তো? বাজারটা ডাউন রয়েছে। বেচাকেনায় পুরো 16 আছে। আচ্ছা, তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি গেল 900 টাকা কুইন্টাল। সময় 8টা বেজে 8 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু বেশ কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে, আর এই পেঁয়াজ বিক্রি হতে অনেকটা সময় লাগিয়ে দেবে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরেছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ দেখতে গুলটি মিডিয়াম মোটা সাইজ দেখতে পারবেন। দেখুন গড়ে এক কথায় রয়েছে এখানে পেঁয়াজটা। তো যদি কালারের কথা বলি, সোনালি কালারে দেখতে পারবেন পেঁয়াজটা মোটামুটি ভালো দেখে দেখতে পাচ্ছি, রয়েছে পর্দা ফিনিশিং। তো দেখুন ফ্রেন্ড, কিছু পেঁয়াজের প্রতি দেখতে পারবেন যে কোয়াল বেরোচ্ছে। তো বস্তা আমি আর খুলতে পারছি না, চলুন জেনে এখানে 400 কিলোমিটার থেকে কত বস্তা নিয়ে এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? শম্ভুনগর। কি দামে বিক্রি করলেন? 10 টাকা। 10 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1000 টাকা। কখন এসেছেন আপনি মার্কেটে? এই সকাল 6টায়। 6টায়। দাম চাইছিলেন আপনি? আমি 15 টাকা চাইছিলাম। 15 টাকা চাইছিলেন। কত বিঘা চাষ করছেন এবার পেঁয়াজ? 2 বিঘা। গত বেলার তুলনায় কম না বেশি? আপনাদের জানিয়েছি যেখানে বাইনা মার্কেটে স্পেশাল কোয়ালিটির পেঁয়াজ হয়ে থাকে সুকেহারি পেঁয়াজ। আজকে সেই পেঁয়াজেরও কিন্তু দেখতে পাচ্ছি না যে দাম দিচ্ছে যে সব ব্যবসায়িকরা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন লাট মেরেছে। আমি আর বস্তা খুলতে পারছি না, প্রথমে আপনাদের উপর থেকে জানিয়ে দেবো সাইজের দিক থেকে। উপর থেকে সাইজের দিক থেকে যদি কথা বলি, গুলটি মিডিয়াম সাইজটা বেশিরভাগ দেখতে পারবেন, মোটা সাইজটা কিছু পরিমাণে কম দেখতে পারবেন আপনারা। পর্দা ফিনিশিং যদি কথা বলি, কালার যদি কথা বলি, সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে। তো চলুন দাদা ভাইয়ের কাছে জেনে নিন। দাদা ভাই কোথা থেকে এসছেন? আমি সুগার থেকে এসেছি। সুকেহারি পেঁয়াজ রয়েছে, তাই তো? আচ্ছা, কি দামে বিক্রি করলেন? 12 টাকা। 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 14 টাকা। কত বস্তা নিয়ে এসেছেন এটা? আমি 7 বস্তায় নিয়েছি। 7 বস্তা। আজকে বিক্রি কেমন রয়েছে মার্কেটে? আজকে বিক্রি নেই। বিক্রি নেই। কি যেন বলতে গেলেন, একটু বলেন। গেল হাটে এই মালটাই 17 টাকা বিক্রি করেছিলাম। 17 টাকা বিক্রি করেছেন এই পেঁয়াজটাই? এই পেঁয়াজটাই। আর আজকে এসে 12 টাকা, 12 মোটামুটি টাকা। কেজি প্রতি 5 টাকা, কুইন্টালে 500 টাকা ডাউন আজকে বাজার। তা দেখুন ফ্রেন্ড, কি অবস্থা। সুকেহারি পেঁয়াজ যেখানে আপনাদের বলে দেখি সর্বদা ভালো দাম রান করে, কিন্তু আজকে দেখা যাচ্ছে মার্কেটে বাজার নেই। আচ্ছা দাদা ভাই, পেঁয়াজ এখনো আছে আপনার কাছে? হ্যাঁ, এখনো 120 বস্তা আছে। 120 বস্তা। কবে বিক্রি করবেন? কল তো বেরিয়ে যাচ্ছে। কল বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই, বিক্রি করতে পারিনি, টাইম পাইনি। দেখেছেন কি অবস্থা। কত বিঘা চাষ করলেন এবছর? এবার 6 বিঘে। 6 বিঘা চাষ করেছেন। গতবারের তুলনায় বাড়িয়েছেন না একই? না, কম আছে। কম আছে। বাইনা মার্কেট থেকে আজকে বেশ কিছু পেঁয়াজ রিটার্ন যাবে, নেওয়ার লোক কিন্তু দেখতে পাচ্ছেন। এখন সময় 8টা বেজে 22 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই জানিয়ে দেবো সাইজ দেখতে গুলটি দেখতে পারবেন, কিছু মিডিয়াম রয়েছে, কিছু মোটা সাইজ রয়েছে, মোটামুটি সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন গড়ে রয়েছে। দেখুন যদি বলা হয় পর্দা ফিনিশিংয়ের কথা, মোটামুটি রয়েছে। কালার যদি কথা বলি, হালকা দেখতে পারবেন যে কালার রয়েছে ডাউনের দিকে। তো এই কন্ডিশনের পেঁয়াজটা আজকে বিক্রি হয়ে গেল 7 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 700 টাকা। এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন, বাইনা মার্কেটে এত প্রশংসা করে থাকি সুকেহারি পেঁয়াজের প্রতি। তো দেখুন ফ্রেন্ড, আজকে মার্কেটে বিক্রি নেই, প্রচুর পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে, সেগুলোই তো আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এই যে সেই সুপার পেঁয়াজ, যে সুকেহারি পেঁয়াজ আমি আসার আগে বিক্রি হয়ে যায়, বস্তা কিন্তু খোলা থাকে না, সব কিন্তু উঠে চলে যায় গাড়িতে। আজকে কিন্তু নেওয়ার লোক দেখতে পাচ্ছেন। এই যে সুপার কোয়ালিটির পেঁয়াজ এখনো দাঁড়িয়ে রয়েছে, কেউ কিন্তু দাম লাগাচ্ছে না। আরো আপনাদের দেখাবো, দেখুন এই সাইডেও আপনারা দেখতে পারবেন যেখানে সুকেহারি পেঁয়াজ কিন্তু ভর্তি রয়েছে, আজকে কোনো চাহিদাই দেখা যাচ্ছে না। এই দেখুন সেই সুপার পেঁয়াজ রয়েছে, এখনো দাঁড়িয়ে রয়েছে। আজকে বাজার আপনাদের জানিয়েছে যেখানে বাজারটা ডাউনের দিকে দেখতে পাচ্ছি, গ্রাহকের যদি কথা বলিস তেমন কিন্তু দেখা যাচ্ছে না মার্কেটে। তো দেখুন দেখা যায় কতক্ষণে এই পেঁয়াজগুলো বিক্রি হয়। আশা করা যাচ্ছে কিছু পেঁয়াজ আজকে রিটার্নও যেতে পারে, কারণ তেমন দেখতে পাচ্ছি না পার্টি রয়েছে এই বাইনা মার্কেটে যে পেঁয়াজগুলো পুরোপুরি ক্লিয়ার করবে। বাইনা মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, তাহলে গোটা মার্কেটে আজকে 1100 থেকে 1200 বস্তা দেখা দিয়েছে। আমদানি যদি কথা বলি, তাহলে গত হাটের তুলনায় আজকে কিন্তু দেখা যাচ্ছে একটু আমদানিটা বেশি দিকে রয়েছে। বিক্রির যদি কথা বলি, শুরু থেকে আজকে ধীর গতিবেগে বিক্রি রয়েছে। প্রথমে যে গতিধারা ছিল বেচা কেনা, সেই গতিধারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। গ্রাহকের যদি কথা বলি, মার্কেটে আজকে কম দেখতে পাচ্ছি। বাইরের পার্টি এবং লোকাল যে ব্যবসায়িক রয়েছে তাদের কেনাকাটার গতিবেগে যদি কথা বলি, সেটাও কিন্তু বাইনা মার্কেটে আজকে কম দেখতে পাচ্ছি। আজকে যে মার্কেটে রসুন ঢুকেছে সব কিন্তু ক্লিয়ার হবে না, বেশ কিছু রসুন কিন্তু রিটার্নও চলে যাবে। বাজার আজকে কত বাড়লো কি কমলো, আজকে বাজারটা দেখা যাচ্ছে
গতকালকে নাজিরপুরে জানিয়েছি বাজার ডাউনের দিকে ছিল, আজকে এই বাইন্ডা মার্কেটেও কিন্তু বাজারটা দেখা যাচ্ছে যেখানে ডাউনের দিকে রয়েছে। কতটা ডাউনের দিকে রয়েছে মোটামুটি আজকে ক্যাট থেকে, লাডুয়া থেকে, গড়ে থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 300 থেকে 400 টাকা কুইন্টাল প্রতি ডাউনের দিকে রয়েছে এই যে বাইন্ডা মার্কেটের রসুনের প্রতি। তাছাড়া আর একটা কথা বলবো, গতকালকে নাজিরপুর জানিয়েছিলাম যেখানে 200 থেকে 300 টাকা কুইন্টাল প্রতি খারাপ ছিল, তার থেকে 100 টাকা বেড়েছে আজকে বাইন্ডা মার্কেটে। শুধুমাত্র গ্রাহক কম রয়েছে বলেই কিন্তু বাজারটা একটু বেশি রকম কেটে গেছে আজকে বাইন্ডা মার্কেটে। দেখুন আজকে সর্বনিম্ন কি দাম রয়েছে, সর্বোচ্চ কি দাম রয়েছে সেগুলোই আপনাদের জানিয়ে দেবো। প্রথমে জানাবো ক্যাট রসুনের কথা। ক্যাট রসুনের বাজার কিন্তু গতকালকে নাজিরপুরে জানিয়েছিলাম প্রথমের দিকে বেশ ভালো ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে একটু বাজারটা ডাউনে এসে আজকেও কিন্তু সেম একই রকম প্রথম থেকে বাজারটা ডাউনের দিকে দেখতে পাচ্ছি। ক্যাট রসুন যেখানে দাঁড়িয়ে হচ্ছে 20 টাকা রয়েছে, কিছু 22 টাকা, কিছু 23 টাকা, 24 টাকা, 25 টাকা, এর মধ্যে কিন্তু ক্যাট রসুন বিক্রি হচ্ছে। স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট আপনাদের দেখিয়েছি যেখানে 2500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে। গত হাটের তুলনায় আজকে কিন্তু অনেকটা ডাউনের দিকে রয়েছে। লাডুয়ার যদি কথা বলি তাহলে পরে কিছু লাডুয়া দেখা যাচ্ছে 29 টাকা, 30 টাকা, 31 টাকা এর মধ্যে বেচা কেনা হয়েছে। কিছু গড় রসুন যেখানে আমরা দেখতে পাচ্ছি 33 টাকা, 34 টাকা, 35 টাকা এর মধ্যে বেচা কেনা রয়েছে, কিছু 37 টাকা বেচা কেনা হয়েছে। একটু স্পেশাল কোয়ালিটির মধ্যে যে গড়গুলো রয়েছে সেখানে কিন্তু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে, কিছু স্পেশাল কোয়ালিটি সেগুলো কিন্তু 40, 42, 43 এর মধ্যে কিন্তু বেচা কেনা রয়েছে। আজকে বাইন্ডা মার্কেটে যদি লেভেলের কথা বলি তাহলে নিচে 20 টাকা থেকে 43 টাকার মধ্যে এইটাই কিন্তু বাজার লেভেল রয়েছে, এর মধ্যেই কিন্তু বেচা কেনা রয়েছে। আর মার্কেট থেকে সব রসুন কিন্তু ক্লিয়ার হবে না, কিছু রসুন বিক্রি রয়েছে। আর তার উপরে কি বিক্রি হয়নি, অবশ্যই তার উপরে বিক্রি হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু বীজ হিসেবে বিক্রি হয়েছে, একেবারে মার্কেটের মধ্যে স্পেশাল কোয়ালিটি সেইগুলোই কিন্তু বিক্রি হয়েছে। 50 টাকা রয়েছে, 55 টাকা রয়েছে, কিছু 60 টাকা, একেবারে স্পেশাল কোয়ালিটি। তার সাথে কিন্তু মার্কেটে যে 90% রসুন রয়েছে তার সাথে কিন্তু তুলনা করা যাবে না, কারণ সেগুলো কিন্তু মার্কেটে খুবই অল্প পরিমাণে থাকে, যেগুলোই 50 থেকে 60 টাকার মধ্যে বেচা কেনা হতে থাকে। একেবারে বাছাই করা যে রসুনগুলো রয়েছে সবই কিন্তু বোম সাইজের। আশা করি বোঝাতে পারলাম। তো দেখুন ফ্রেন্ড, আজকে কিন্তু বাইন্ডা মার্কেটে বাজার ডাউনের দিকে রয়েছে, সব কিন্তু ক্লিয়ার হবে না। রসুন, পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে প্রায় 230 থেকে 240 বস্তার মতো দেখা দেবে। আমদানি যদি কথা বলি তাহলে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। চাহিদার যদি কথা বলি তাহলে আপনাদের জানিয়েছি যেখানে সুকারি পেঁয়াজের প্রতি ব্যাপক চাহিদা হয়ে থাকে, কিন্তু আজকে কিন্তু তেমন চাহিদা দেখা যাচ্ছে না। আজকে কিন্তু এই বাইন্ডা মার্কেট থেকেও পেঁয়াজ রিটার্ন যেতে পারে, কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে, বেচাকেনা চলছে, একেবারে ধীর গতিবেগে রয়েছে। দেখুন আজকে বাজারে যদি কথা বলি বাজারটাও কিন্তু ডাউনের দিকে রয়েছে, না হলেও আজকে 200 থেকে 300 টাকা কুইন্টাল প্রতি ডাউনের দিকে রয়েছে পেঁয়াজের প্রতি। দেখুন একেবারে সর্বনিম্ন আপনাদের সামনে তুলে রয়েছে যেখানে 7 টাকা থেকে শুরু করে 8 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা, 13, 14, 15 টাকা। দেখুন আজকের বাজার যেখানে 7 টাকা থেকে শুরু করে 15 টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে এই যে পেঁয়াজ বাইন্ডা মার্কেটে। পেঁয়াজের বাজারটাও কিন্তু ডাউনের দিকে রয়েছে, কিছু পেঁয়াজ আশা করা যাচ্ছে রিটার্ন যেতে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবেন একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।